দেখুন বন্ধুরা কেমন সুন্দর একটা জায়গায় চলে আসছি। এই জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর। এটা ভোলা জেলায় অবস্থিত। এই জায়গাটায় আসলে অনেক মানুষ ঘুরতে আসে। আসলে আপনারা যদি কখনো ভোলা জেলায় আসেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা বিভিন্ন জায়গায় নিয়ে যাব, কারণ অনেক সুন্দর জায়গা আছে ভোলা জেলায়। আর সুন্দর আকাশটা আসলে দেখতে আজকে অনেক সুন্দর লাগতেছে। মেঘলা একটু মেঘ 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 ফিল পাচ্ছি। আসলে এই এই সময় আমাদের ঘুরতে অনেক ভালো লাগে, কারণ এই সময় বৃষ্টি থাকে না, রোদও বেশি থাকে না। তো এই সময়টা আসলে আমরা সবাই মিস করি। আপনারা যারা এই সময়টা মিস করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আজকে দেখেন একটা নতুন ফল গাছ। এই ফল গাছটা আসলে আমি দেখে অবাক হয়ে গেলাম। আসলে আপনার যদি কেউ চিনেন এই ফলটাকে আমাকে অবশ্যই বলবেন যে আসলে এই ফলটার নাম কি। আমি যেহেতু জানি না, আমি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে বলবেন। আমরা ট্রাই করছি আসলে এই সুন্দর জায়গাটাতে আপনাদের একটু দেখানো। তো আমরা এখন যাব ওইদিকে। আসেন, দেখেন কত সুন্দর ফল। এখানে পেয়ারা আছে, ভালো ভালো পেয়ারা, এগুলো অনেক সুস্বাদু পেয়ারা। আর এখানে আস্তে আস্তে দেখেন ফল গাছের অভাব নেই, অনেক সুন্দর একটা জায়গা। আমরা নেক্সট টাইম কিন্তু ব্লগ করলে আপনাদের আরও সুন্দর একটা জায়গা নিয়ে আসবো। আপনারা সবাই আমাদের ব্লগটাকে কিন্তু শেয়ার করে দেবেন, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের বন্ধুদেরকে দেখাবেন ভোলা জেলার আসলে কত সুন্দর, ভোলা জেলার যে প্রকৃতিটা কত অমায়িক। তো যাই হোক, আমরা চলে আসতেছি আস্তে আস্তে। দেখেন এখানে কত সুন্দর একটা কি বলে এটার নাম, কি নাম এটা? মালটা মনে হয়। মালটা, মনে হয় মালটা। আপনারা যদি এই ফলটা দেখেন কত ছোট একটা গাছে কত সুন্দর ফল। আপনারা সবাই একটু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।